সমালোচনা কম সইতে হয়নি তাকে, তবে অবিচল থেকে নীরবেই নিজের কাজ করে গেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট তাকে ওপরে তুলে আনার পর থেকেই পুরোপুরি পাল্টে গেল মাহমুদুল্লাহর ব্যাট। মেলে ধরার সবচেয়ে বড় মঞ্চ বেছে নিলেন বিশ্বকাপকে। প্রথম 3 ম্যাচে 150, চতুর্থ ম্যাচেই ব্যাটের জাদু দেখালেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে করলেন সেঞ্চুরি, খেললেন 103 রানের অনবদ্য ইনিংস। পঞ্চম ম্যাচটা অনেকাংশে নিয়ম রক্ষার, তবে সেটা নিউজিল্যান্ডের জন্য। এই ম্যাচ জিতলে হিসেব নিকেশ অনেকটাই পাল্টে যাবে টাইগারদের। মাহমুদুল্লাহ যখন 22 গজে এলেন, তখন বরাবরের মতো ওপেনারদের হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের 10 ওভারও হয়নি তখনও। সৌম্যের সাথে জুটি বেঁধে ধীর গতিতে চালাতে থাকলেন রানের চাকা। 5টি বাউন্ডারিতে 63 বলে করলেন 50। সৌম্য, সাকিব, এমনকি মুশফিকও মাহমুদুল্লাহর সঙ্গ ছেড়ে গেলেও হাল ছাড়েননি মাহমুদুল্লাহ। সাব্বিরকে সাথে নিয়ে বড় করতে থাকেন বাংলাদেশের ইনিংস। 111 বলে তুলে নিলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি, সাথে ছিল 8 বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি। বিশ্বকাপে তো বটেই, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে টানা 2 ম্যাচে শতক নেই আর কোনো ব্যাটসম্যানের। ব্যক্তিগত 1 রানে যে জীবন পেয়েছিলেন মাহমুদুল্লাহ, সেটাকে টেনে নিয়ে গেলেন অপরাজিত 128 রানে। সেই সাথে উঠে এলেন টপ স্কোরারের তালিকার 4 নম্বরে। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।